পৃথিবীর আর কোনো দেশেই আবৃত্তি নিয়ে এহেন বিস্তারিত চর্চা সম্ভবত হয়নি। আজ বহু মানুষ এ বিষয়ে চর্চা করছেন। আগামী দিনে আরও অনেকে নিশ্চয় এ বিষয়ে চর্চা করবেন। আবৃত্তি চর্চার জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান আগ্রহ আগামী দিনের আবৃত্তি শিল্পীদের আরও বেশি দায়িত্ববান, আরও বেশি সৃষ্টিধর্মী করে তুলতে পারবে একমাত্র তখনই যখন আজকের আবৃত্তির ছাত্রছাত্রীরা আরও অধ্যবসায়, আরও প্রচেষ্টা, আরও নিষ্ঠার সঙ্গে বৈজ্ঞানিকভাবে এ বিষয়ে চর্চায় এগিয়ে আসবেন। ২১ শতকের গোড়ায় এ বিষয়ে আলোচনার প্রাসঙ্গিকতা কিন্তু এখানেই। আবৃত্তি চর্চা নিয়ে আলোচনা করতে গিয়ে শুরুতেই এ বিষয়ের কনসেপ্ট বা ধারণাটিকে একটু স্পষ্ট করা দরকার। দেখুন, কবিতা লিখতে গিয়ে কবি যেমন তাঁর চিন্তা ভাবনা অনুভূতির প্রকাশ ঘটিয়েই কবিতায় নিজেকে প্রকাশ করেন, ঠিক তেমনি আবৃত্তিকারও কিন্তু কবিতার শরীরটি অবলম্বন করে তার বহুমাত্রিক চেতনার বিভিন্ন স্তরে যে যে আবেগ তরঙ্গের সৃষ্টি হয়েছে কবিতাটি বারবার পড়তে ও বুঝতে গিয়ে তারই সমব্যথী স্বরগুলিকে নির্বাচন করে ভাবনাপ্রসূত নির্দিষ্ট বিন্যাসে গ্রথিত করে কবিতার শব্দে শব্দে লাইনে লাইনে যুক্ত করেছেন। আর এটা করতে গিয়ে তিনি যেমন নৈঃশব্দ বা বিরাম এবং তার দোতনাটিকে মাথায় রেখেছেন, তেমনি মাথায় রেখেছেন কবিতার নিজস্ব ছন্দ, সঙ্গীতের তাল লয় ছন্দ, চারপাশের জীবন প্রবাহের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দর্শনটিকে। খেয়াল তাকে রাখতেই হয়েছে স্থান, কাল, পাত্র বা শ্রোতার ভেদাভেদ জ্ঞানটির সঙ্গে বিভিন্ন স্বর ও ধ্বনির আকৃতি, প্রকৃতি, মাপ, ওজন, ইম্প্যাক্টগুলিকে। এর সঙ্গে কঠোরভাবে অনুশীলনের মধ্যে দিয়ে আয়ত্ত করার চেষ্টা করতে হয়েছে ফোনিম সহ শব্দের নিখুঁত উচ্চারণ ও তাতে মিউজিক্যাল নোট বা পিচগুলোকে লাগানোর রীতিগুলোকে। এত কিছুর পরেই তার নিজের এবং ৫ জনের নান্দনিক তৃপ্তি বা ভালো লাগার প্রশ্ন। আলোচনার সময়সীমা নেহাতি ছোট বলে এ চর্চার বিভিন্ন দিকের মধ্যে কয়েকটিকে বেছে নিয়ে যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে আশা করব উৎসাহীরা উপযুক্ত গুরু বা শিক্ষকের কাছ থেকে বিষয়গুলোর উপর নিশ্চয় বিস্তারিতভাবে জেনে নেবেন। যেহেতু আবৃত্তির মাধ্যম কণ্ঠ, ফলে কণ্ঠকে প্রথমেই কিন্তু একটু জেনে নেওয়া চাই।